অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন তারাপদ রায়ের লেখা হরিনাথ ও হরিমতি। এক ভদ্রলোক প্রায় প্রতিদিনই অফিস থেকে সরাসরি বাড়ি না ফিরে এদিক ওদিকে অফিসের তাসের আড্ডায়, গলির মোড়ের চায়ের দোকানে, বেপারার ক্লাবে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে তারপর আসতেন। এই খারাপ অভ্যেসটা তার রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল এবং কোনোদিনই সন্ধেবেলা তাকে বাড়িতে পাওয়া যেত না। তার বাড়ি ফিরতে রাত 10টা সাড়ে 10টা হয়ে যেত। গল্পের খাতিরে ভদ্রলোকের একটা নাম দিতে হবে। ধরে নেওয়া যাক ভদ্রলোকের নাম হরিনাথবাবু। হরিনাথবাবুর এই নৈশ আড্ডার ব্যাপারটা আর 10 জন সাধারণ ঘরণীর মতোই হরিনাথবাবুর স্ত্রী শ্রীমতী হরিমতি দেবীরও মোটেই পছন্দের নয়। রাত জেগে 30 বছর ধরে স্বামীর ভাত বেড়ে অপেক্ষা করতে করতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তবু কিঞ্চিত চেঁচামেচি করে তিনি স্বামীকে ছেড়ে দিতেন। অবশেষে বোধহয় হাল ছেড়েই দিয়েছিলেন। খুব প্রয়োজন না হলে গালাগালি করেই ছেড়ে দিতেন। কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করল একদিন রাতে। হিসেব মতো তখন রাত নয়, রাতগত দিন, প্রায় 12:30-1টা হবে। হরিনাথবাবু আজ কোথায় গিয়েছিলেন কে জানে। অধিকাংশ দিন সাদাসিধেভাবেই বাড়ি ফেরেন। আজ একটু নেশা করে বাড়ি এসেছেন। মুখে ম ম করছে আড়কের গন্ধ। চোখ দুটো ঠিক জবা ফুলের মতো না হলেও বেশ লাল। তাছাড়া পা টলছে, ঠোঁটে গুনগুনানি গান। এতক্ষণ দুশ্চিন্তায় অস্থির হয়েছিলেন হরিমতি দেবী। বিছানায় জেগে বসে ঢুলছিলেন খাটের বাজু ধরে, আর মাঝে মধ্যে ভাবছিলেন পাড়া প্রতিবেশীকে জানাবেন কিনা। একই মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে, নিজের বাড়িতে তো আর কেউ নেই। কিন্তু পাড়া প্রতিবেশীকে খবর দিলে এখন কি কেলেঙ্কারিই না হতো। এই মধ্য রাত পেরিয়ে নেশাগ্রস্ত অবস্থায় টালমাটাল স্বামীকে দেখে হরিমতি দেবীর মাথায় রক্ত উঠে গেল। জীবনে কখনো যা করেননি, আজ এই প্রৌঢ় বয়সে তাই করলেন। ছুটে রান্নাঘরে গিয়ে নারকেল কাঠির মুড়ো ঝাঁটাটা এনে মনের দুঃখে স্বামীকে দুঘা কষালেন তিনি। নিগৃহীত হতেই কিঞ্চিত সম্বিত ফিরে এলো হরিনাথবাবুর। তিনি 2 হাত দিয়ে জাপটে গৃহিণীর হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, ওগো, তুমি আমাকে বিনা কারণে ঝাঁটা দিয়ে মারছো, আমার কথাটা আগে শোনো। ঝাঁটা মারার পরিশ্রমে হাঁফাতে হাঁফাতে হরিমতি দেবী বললেন, কি কথা? হরিনাথবাবু বললেন, তুমি যা ভাবছো তা নয়। আমি কোনো খারাপ কাজ করিনি, খারাপ জায়গায় যাইনি। আমি হাসপাতালে এক মরণাপন্ন বন্ধু শয্যার পাশে বসেছিলাম। এই কথা শুনে হরিমতি দেবী আরও ক্ষেপে গেলেন। চিৎকার করে বললেন, তাই যদি হবে তবে তোমার চোখ এত লাল কেন? হরিনাথবাবু করুণ কণ্ঠে বললেন, ওগো, তুমি মোটেই বুঝতে পারছো না। আমি এত রাত পর্যন্ত জেগে রয়েছি, আমার চোখ লাল হবে না? তোমার চোখও তো দেখি লাল হয়েছে। সত্যি তার নিজের চোখ লাল হয়েছে কিনা, এবং যদি লাল হয়েই থাকে তবে তার কতটা ক্রোধে ও উত্তেজনায় এবং কতটাই বা রাত্রি জাগরণে, সে প্রশ্নের মধ্যে প্রবেশ না করে, কোনো জটিলতা সৃষ্টি না করে হরিমতি দেবী এবার জিজ্ঞাসা করলেন, তোমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন? তোমার পা টলছে কেন? নিষ্ঠুরা স্ত্রীর এহেন কঠিন প্রশ্ন শুনে এবার কপালে করাঘাত করলেন হরিনাথবাবু। ইতিমধ্যে তার নেশা প্রায় সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে। বেশ গোলাপি একটা নেশা হয়েছিল, সেটা কেটে যাওয়ায় কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একটু খারাপই লাগছিল এখন হরিনাথবাবুর। তার বারবার ইচ্ছে হচ্ছিল বউকে তেড়ে যান, পরিষ্কার বলে দেন, নেশা করে এসেছি, বেশ করেছি, তাতে তোর কি রে? বেশি গোলমাল করবি তো এরপর আর আসবই না। হরিমতিকে চুলের মুঠি ধরে গোটা কয়েক থাপ্পড় ভালো করে তার গালে কষিয়ে কিছুক্ষণ আগের ঝাঁটা প্রহারের উপযুক্ত প্রতিশোধ নেওয়ার একটা অদম্য ইচ্ছা হরিনাথের মনের গোপনে উঁকি দিচ্ছিল। কিন্তু হরিনাথের এরকম সাহস নেই।
তার 30 বছরের দীর্ঘ বিবাহিত জীবনে এ ধরনের সাহস প্রদর্শনের কোনো চেষ্টাই কখনো তিনি করেননি। আজও হরিনাথবাবু সেরকম কোনো চেষ্টা ধার কাজ দিয়ে গেলেন না, বরং কপালে করাঘাত করে বললেন, কি বললে গিন্নি? আমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন? আমার পা টলছে কেন? অতঃপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হরিনাথবাবু বললেন, তুমি বুঝতে পারছো না, রাত কাবার হতে চলেছে, আর সেই দুপুর থেকে কিছু খাইনি। 14 ঘন্টা পেটে একটা দানা পড়েনি। আমার পা টলবে না তো কার পা টলবে গিন্নি? আমাকে এলোমেলো দেখাবে না তো কাকে এলোমেলো দেখাবে গিন্নি? তুমি কি ভাবো আমি মানুষ নই? হরিনাথবাবু এরপর একটু দম নিয়ে আর একটি উদ্গত দীর্ঘ নিঃশ্বাস চাপা দিয়ে প্রায় বিলাসের সুরে বললেন, আমার কি রক্ত মাংসের শরীর নয়? কিন্তু ভবি এত সহজে ভুলবার নয়। শ্রীযুক্তা হরিমতী দেবী এ জীবনে শ্রীযুক্ত হরিনাথবাবুর এতাদৃশ্য অভিনয় বহুবার দেখেছেন। তিনি এত সহজে ছেড়ে দেবার পাত্রী নন। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বার দুয়েক নাক কুঁচকে হরিনাথবাবুর দেহ নিঃসৃত কটুগন্ধ শুঁকে হরিমতী বললেন, কিন্তু তোমার মুখ দিয়ে, তোমার সারা শরীর দিয়ে এত খারাপ গন্ধ বেরোচ্ছে কেন? এর পরে আর সহ্য করতে পারলেন না শ্রীযুক্ত হরিনাথবাবু। এ বয়সে ডুগরে কেঁদে ওঠা অস্বাভাবিক ব্যাপার। তা না করলেও বুক চাপড়ালেন। তারপর বললেন, হরিমতী, তুমি কিছু বুঝতে পারছো না। 12 ঘন্টা হাসপাতালে ছিলাম। আমার গায়ে, মুখে, জামায়, জুতোয় এসব হাসপাতালের গন্ধ। অতঃপর আজকের দাম্পত্য মামলায় জয়ী হলেন হরিনাথবাবু। কিঞ্চিত অনুতপ্তা, ঝাঁটামারা কটূক্তি ইত্যাদির জন্যে হরিমতী দেবী উনুনে ভাত টাত গরম করে হরিনাথবাবুকে খাওয়াতে বসলেন। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি চিবোচ্ছিলেন হরিনাথবাবু। আর 1 হাতা গরম ভাত ঢেলে দিতে দিতে হরিমতী দেবী বললেন, তোমার যে বন্ধুকে হাসপাতালে দেখতে গিয়েছিলে, আমি কি তাকে চিনি? কি নাম তার? পরিতৃপ্তভাবে ইলিশ মাছের একটা কানকো চিবোতে চিবোতে হরিনাথবাবু বললেন, দেখো গিন্নি, ওর শরীরটা এতটাই খারাপ, ও এতই অসুস্থ যে ওকে আর জিজ্ঞেস করে উঠতে পারিনি ওর নামটা কি। হরিনাথবাবুর ভাগ্য ভালো। ঠিক এই মুহূর্তে লোডশেডিং হয়ে গেল। অন্ধকারে উঠোন থেকে হরিমতী দেবী হরিনাথবাবু ছুঁড়ে ফেলে দেওয়া ঝাঁটাটা কুড়িয়ে আনতে গিয়ে চৌকাটে হোঁচট খেয়ে পড়ে গেলেন। নিশ্চিন্ত চিত্তে অন্ধকারে ইলিশ মাছের কাঁটা চিবোতে লাগলেন হরিনাথবাবু। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।